আচ্ছা, তোমাদের আজকে রিজনিং এর একটা চ্যাপ্টার যেটা হচ্ছে কোডিং ডিকোডিং, ওটা আজকে আমি তোমাদেরকে করাবো। ঠিক আছে, ফার্স্টে দেখো কোডিং ডিকোডিং এর মেনলি চারটে টাইপ আছে। ঠিক আছে, সেই টাইপগুলো আগে দেখো। ফার্স্টে হয় লেটার কোডিং, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হাত পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো ফার্স্ট টাইপ হচ্ছে লেটার কোডিং, তারপরে হচ্ছে তোমাদের ওয়ার্ড কোডিং, তারপরে আরেকটা টাইপ আছে যেটা আমরা নাম্বার কোডিং বলে থাকি বা প্লেস ভ্যালু কোডিংও বলা হয় এটাকে। আর শেষ টাইপ হচ্ছে মিক্সড কোডিং বা এটাকে ল্যাঙ্গুয়েজ বেসড কোডিংও বলা হয়। ঠিক আছে, তো কোডিং ডিকোডিং করার আগে আমাদের যে 26টা অ্যালফাবেট আছে, অ্যালফাবেট গুলো জানা দরকার। ঠিক আছে, ফার্স্ট তোমাদের টাইপ হচ্ছে লেটার কোডিং। তার আগে আমরা অ্যালফাবেট যে 26টা অ্যালফাবেটকে জানার চেষ্টা করব। তোমরা একটা ট্রিক হয়তো জানো, ইজিওটি। আচ্ছা, তোমরা বুঝতে পারছো তো সবাই? তোমরা সবাই বুঝতে পারছো তো? এখান থেকে দেখবো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম হুম। তো একটা ট্রিক হয়তো তোমরা জানো, যেটা কিনা ইজোটি। ঠিক আছে, ইজোটি যেটা 5, 10, 15, 20, 25। ঠিক আছে, আর এর বাইরে যদি আমাদের জানতে হয়, সাপোজ যদি জি এর জানতে হয়, তাহলে আমরা সাধারণত কি করি, ই এর পরে 5, ই এর পরে এফ, তারপর জি। তার মানে 5-এর সাথে 2 যোগ করি, 7 আনি। ঠিক আছে, কিন্তু এটা করতে গেলে একটা টাইমের ওয়েস্টেজ হয়। ঠিক আছে, যদি আমরা ডাইরেক্ট এই জি সমান যে 7 হয়, এটা যদি জেনে যাই, তাহলে আমাদের কোডিং ডিকোডিং করতে সুবিধা হবে। ঠিক আছে, সেটাই আজকে আমরা জানবো যে কিভাবে আমরা 26টা ওয়ার্ডের ডাইরেক্ট মনে রাখতে পারি। ঠিক আছে, তো এ, বি, সি, ডি, এই চারটে তো তোমাদের ডাইরেক্ট মনে থাকবেই, যে এ 1, বি 2, সি 3, ডি 4। আর একটা ট্রিক হয়ে গেল ইজোটি, যেটা কিনা 5, 10, 15, 20, 25। আর তোমরা যদি জিটাকে দেখো, ভালো করে জিটাকে দেখো, জিটাকে দেখলে দেখতে পাবে যে এখানে তোমরা 7 দেখতে পাচ্ছ, অর্থাৎ 7। এই ইমাজিনেশনটা তোমাদের মধ্যে আনতে হবে যে জি মানে 7। ঠিক আছে, জি এর এখানটা দেখতে হবে, অর্থাৎ জি ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে, হ্যাঁ। তারপর নেক্সট দেখো, এফ আর পি, এফ আর পি কে ভালো করে দেখো। এফ এর যদি এই মাথাটা যদি জুড়ে দেওয়া হয়, আর এফটাকে যদি উল্টে দেওয়া হয়, 6 এর মতো দেখতে লাগে। আর পিটাকেও যদি উল্টে দেওয়া হয়, পিটাকেও কি 6 এর মতো লাগে। এফ হয় 6 আর পি হয় 16। ঠিক আছে, এফ এর আরেকটা ট্রিক আছে, এফ এফ ফিক্স, সিক্স ইজ ইকুয়াল টু 6। এরকম মনে রাখবে, যে এই ট্রিকটা মনে রাখবে সে এটা মনে রাখবে না, যে এটা মনে রাখবে সে এটা মনে রাখবে না, যে কোনো একটা মনে রাখবে। হয় ফিক্স 6 বলো, তোমরা মনে মনে বলবে যে ফিক্স 6, তাহলে তোমরা ডাইরেক্ট মনে রাখতে পারবে। আর না হলে এই ট্রিকটা, যে দেখবে যে এখানটা জুড়ে যাচ্ছে, জুড়ে উল্টে দিলেই 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই পিটাকে উল্টে দিলে 6, এটা হয়ে যাচ্ছে 16। ঠিক আছে, তাহলে এবার নেক্সট দেখো, এবার নেক্সট যদি দেখো এম আর ডাব্লিউ, এম আর ডাব্লিউ কে যদি ভালো করে দেখো, দেখতে পাবে যে এমটা এইভাবে লেখা আছে। এইভাবে লিখতে পারি 3,
আর ডাব্লিউটাকেও এইভাবে লিখতে পারি 3। এম হয়ে যাবে 13, ডাব্লিউ যেহেতু দূরে আমরা জানি তাই 23। ঠিক আছে, ডাব্লিউ 23, এম এর ট্রিক হচ্ছে 13। ঠিক আছে, বুঝতে পারছো তো তোমরা? তোমরা সবাই বুঝতে পারছো তো? আচ্ছা, এবার দেখো, এবার এন, এন কে ভালো করে দেখো। এন, এন হচ্ছে রোমানের 4 দেখা যাচ্ছে, রোমানের 4 অর্থাৎ 4, এটা 4 মানে মনে রাখবে 14। ঠিক আছে, এবার কে কে ভালো করে দেখো। কে, কে কে যদি ভালো করে দেখো তোমরা দেখতে পাবে যে এইখানে কে হচ্ছে 11 হয়। ঠিক আছে, কে এর এই যে লাইনটাকে, এই লাইনটাকে ভালো করে দেখো, মনে হচ্ছে যেন এইভাবে কেউ টেনে ধরে আছে। এখানটা যদি ছেড়ে দেয় তাহলে এটা 11 হয়ে যাচ্ছে। এই ইমাজিনেশনটা করলেই তোমাদের কে এর মান যে 11 ডাইরেক্ট মনে এসে যাবে। এবার দেখো এল আর ভি। ঠিক আছে, এল এ কটা দাঁড়িয়ে আছে? এল এ দুটো দাঁড়িয়ে আছে অর্থাৎ 2। ভিতে কটা দাঁড়িয়ে আছে? ভিতেও দুটো দাঁড়িয়ে আছে অর্থাৎ 2। আমরা জানি এল সামনে তাই এল 12, ভি অনেকটা দূরে অর্থাৎ ভি হচ্ছে 22। এবার তাহলে কটা হলো এবার দেখো, তোমাদের এ, এ তোমরা জানো এ বি সি ডি ই এফ জি। দেখো এ 1, বি 2, 3, 4, এই চারটে তো ডাইরেক্ট মনে রাখবো। এবার ই যদি থেকে ই চলে আসবে 5, এফটা দেখো উল্টে 6, জি থেকে জি এর এখান থেকে এসে যাচ্ছে 7। এবার এইচ, এইচ আর আর, এইচ আর আর কে ভালো করে একটু দেখো। এইচ এর মাথাটা যদি এরকম জুড়ে দিই তাহলে কিরকম দেখতে লাগছে? 8 এর মতো দেখতে লাগছে, অর্থাৎ এটা হচ্ছে 8। ঠিক আছে, আর কে যদি আর এর মাথাটা জুড়ে দেওয়া হয় তাহলে আর কেও 8 এর মতো দেখতে লাগবে, অর্থাৎ এটা 8 এরও। ঠিক আছে, তো কত অব্দি হলো? এইচ। এবার আই, আই কে আমরা ছোট হাতের আই কিরম লিখি? এরম লিখি, অর্থাৎ এটা তো নিজেই বলে দিচ্ছে যে আমি 9। ওকে, ইউ, ইউ আর কিউ, ইউ আর কিউ সেরকম কোনো ট্রিক নেই, কিন্তু ইউতে মনে রাখতে পারো ইউ মানে তুমি, তোমার বয়স 21, এইভাবে মনে রাখতে পারো। কোডিং ডিকোডিং করার সময় ইউ যখন দেখবে ভাববে তোমার নিজের বয়স 21। আর তোমার নিজের বয়স যদি 21 হয়, তোমার কুইনের বয়স কত হবে? কুইনের বয়স হচ্ছে 17। বা এরম মনে রাখতে পারো কুইন, কিউ ফর কুইন, কুইন, কুইনের বয়স হচ্ছে 17, আর ইউ মানে তোমার বয়স হচ্ছে 21। এরম ভাবে মনে রাখবে। ঠিক আছে, এবার সব কটা আমি একসাথে লিখছি দেখো। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো এ কি বলেছিলাম 1, বি কি বলেছিলাম 2, 3, 4, এটা তো ডাইরেক্ট মনে থাকবে। এবার ই ফার্স্ট অক্ষর অর্থাৎ 5। এফ দেখো, এফ কে ইমাজিনেশন করো যে এখানটা জুড়ে উল্টানো আছে অর্থাৎ 6। জি দেখো, জি এর এখানে দেখা যাচ্ছে 7। এইচ কে ভালো করে দেখো, যদি জুড়ে দিই তাহলে ডিজিটাল 8 এর মতো দেখতে লাগছে। আই এর ছোট হাতের আই 9। জে ইজতির মধ্যে পড়ছে ই জে মানে 10। কে এর এখানটা যদি ছেড়ে দিই 11 হয়ে যাচ্ছে। এল এর দুটো দাগ অর্থাৎ 2 মানে 12। এম, এমটাকে এই সাইডে লিখলে কেরম হয়? 3 এর মতো দেখতে অর্থাৎ 13। এটা রোমান 4, রোমান 4 এনটা 14। ও ইজতি ও এর মধ্যে পড়ছে ই জে ও মানে 15। ই কে যদি ই এর এইটাকে উল্টে দাও 6 এর মতো দেখতে অর্থাৎ 16। কিউ হচ্ছে 17, আর হচ্ছে 18, এখানটা জুড়ে দিলে 8 এর মতো দেখতে লাগে 18। এস, হ্যাঁ এস এর ট্রিকটা দেখো, এস কে যদি দেখো, এস এর যদি এখানটা জুড়ে দিই
9 এর মতো দেখতে লাগছে তো, সরি, এসটাকে 9 এর মতো দেখতে লাগছে, অর্থাৎ এটা 19 মনে রাখবে, কারণ আই হয়ে গেছে 9, তো এস তো 9 হতে পারবে না, তো এস 19। টি ইজতির মধ্যে পড়ে যাচ্ছে 20, ইউ তোমার বয়স 21, ভি 22, দুটো দাগ আছে, আর ডাব্লিউ হচ্ছে 3, 23। এবার এক্স 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 ওয়াই জেড, এই তিনটে তোমরা ডাইরেক্ট মনে রাখবে। এক্স হচ্ছে 24, আর ইজতির মধ্যেই ওয়াই আছে 25, আর জেড হচ্ছে 26। এক্স এর একটা ট্রিক আছে, এক্সটা দেখো একবার, এক্সটাকে যদি দেখো ভালো করে, দেখো একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, চারটে, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ কটা হচ্ছে চারটে, 4 থেকে মনে রাখবে 24। এবার এইটা তোমাদের মনে রাখতে মানে কিভাবে মনে রাখবে সেটা আমি বলছি। তোমাদের বাড়িতে যদি পুরনো কোনো ইংলিশ বই বা নিউজ পেপার থাকে, সেখানে দেখবে যে সেন্টেন্স লেখা আছে, যে কোনো সেন্টেন্সের উপরে তোমরা তাদের প্লেস ভ্যালু গুলো লিখবে। ধরো যেমন এখানে একটা লিখছি, আই লাভ টু রিড রিড বুক। সাপোজ একটা সেন্টেন্স লেখা আছে, সেন্টেন্সের মাথায় এইভাবে কোডিং করবে যে আই মানে 9, আই মানে ছোট হাতের আই, ছোট হাতের আই মানে 9, এল মানে দুটো দাগ মানে 12, ইজতির মধ্যে ও হচ্ছে তোমার ই জে ও 15, ঠিক আছে, ভি ভি হচ্ছে দুটো দাগ অর্থাৎ 22, ই হচ্ছে 5, টি হচ্ছে 20, ইজো টি, ও হচ্ছে 15, ইজো, আর হচ্ছে 18, 18 এরকম ইমাজিনেশন করবে যে এটা 8-এর মতো দেখতে, অর্থাৎ 18, ই 5, এ হচ্ছে 1 নম্বর, ডাইরেক্ট মনে রাখবে, বি 4 ডাইরেক্ট মনে রাখবে, বি 2 ডাইরেক্ট মনে রাখবে, ও 15, এই ওটাও 15, কে হচ্ছে 11। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো তো? তোমরা সবাই বুঝতে পারছো তো? কোথাও প্রবলেম? হ্যাঁ, এবার এই যে এই প্র্যাকটিস, হ্যাঁ, এই যে লেটারের প্র্যাকটিসটা তোমাদের যদি 2 থেকে 3 দিন করো, 2 থেকে 3 দিন, 10 থেকে 15 মিনিট এইভাবে ইংলিশ নিউজ পেপার বা কোনো সেন্টেন্সের উপরে এই কোডিংটা করো, তোমাদেরও ডাইরেক্ট এগুলো মনে এসে যাবে। ঠিক আছে, মানে লেটার গুলো কত নাম্বারে আছে এগুলো, ঠিক আছে। তো এবার আমরা ডাইরেক্ট কোশ্চেনে যাচ্ছি, কিভাবে আমরা কোশ্চেন সলভ করব। এবার দেখো এখানে লেখা আছে, ইন এ ক্রাইটেল কোড ল্যাঙ্গুয়েজ রাউন্ড ইজ রিটেন অ্যাজ, একটা কোড দেয়া আছে, মানে রাউন্ড কে কোড করা আছে এইভাবে, এনডি রাউন্ড কে কোড করা আছে পি কিউ ডাব্লিউ টি এফ এই হিসাবে। ঠিক আছে, এবার তোমরা কোনোদিনই যখন কোডিং ডিকোডিং করবে, মানে এর সাথে এর কি রিলেশন বা এর সাথে এর কি রিলেশন, এটা বার করার জন্য ওয়ার্ড থেকে ওয়ার্ডের মেলাবে না, ওয়ার্ডের সবসময় তার প্লেস ভ্যালু লিখবে। যেমন আর এর কত, আর এর 18, ও এর কত, ও এর 15, ইউ হচ্ছে 21, এন হচ্ছে 14, ডি হচ্ছে 4, ডি হচ্ছে 4, ঠিক আছে, এফ হচ্ছে 6, পি হচ্ছে 16, ডাব্লিউ হচ্ছে 23, কিউ হচ্ছে 17, টি হচ্ছে 20। এবার ভালো করে দেখো, 18 থেকে 20 হতে কত ঘর গেছে, 2 প্লাস করা হয়েছে, 15 থেকে 16 হতে +2 করা হয়েছে, 21 থেকে 23 যেতে +2 করা হয়েছে, 14 থেকে 16 যেতে +2 করা হয়েছে, 4 থেকে 6 যেতে +2 করা হয়েছে, অর্থাৎ সবগুলোতেই +2 করা হয়েছে। তাহলে আমাদের যেটা বার করতে বলেছে যে রবিনের কোড, তো রবিন আর ও বি আই এন, ফার্স্ট এর প্লেস ভ্যালু লিখবো কত, আর আছে 18, ও কত 15, বি কত 2, আই কত 9, এন কত 14, 18 কে 2 যোগ করো 20, অর্থাৎ টি, 15 16 17, 17 কে 17 কুইন অর্থাৎ কিউ, 2, 2 এর সাথে 2 যোগ করো 4, 4 এ কি আছে ডি, এন, আই কত আছে, আই 9 নম্বরে, 9 থেকে 2 যোগ করো 9 10 11, 11 তে কে আছে কে, 11 বললেই এই ইমাজিনেশনটা করে নিতে হবে যে এটাকে এইভাবে টেনে রাখা হয়েছে, তবেই তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে। এবার 14 15 16, 16 থেকে আছে টি, এবার অপশন মেলাও কোনটা হচ্ছে, পি কিউ ডি কে পি, এটা
অর্থাৎ এটা অ্যান্সার। তোমরা বুঝতে পেরেছো? বুঝতে পারছো তো? আচ্ছা, দেখো এবার এই যে কোডিং ডিকোডিং এর ফিক্সড কোনো কিন্তু প্যাটার্ন হয় না যে সবসময় এটা এটা কিরকম ছিল, এটা যেরকম ছিল যে এখানে কয়েকটা লেটার লেখা ছিল আর সেটাকে কিছু একটা লেটার দিয়ে কোড করা হয়েছিল, এর সাথে এটা ডাইরেক্ট রিলেশন ছিল, এর সাথে এটা 2 প্লাস করা হয়েছে কি 3 প্লাস করা হয়েছে, এটা একটা প্যাটার্ন, এটা হচ্ছে এটাকে বলা হয় ফরওয়ার্ড প্যাটার্ন, ঠিক আছে? ফরওয়ার্ড প্যাটার্ন, প্যাটার্ন। কিন্তু এছাড়াও আরেকটা প্যাটার্ন হয়, সেটাকে আমরা ব্যাকওয়ার্ড প্যাটার্নও বলে থাকি, ব্যাকওয়ার্ড প্যাটার্ন বা রিজার্ভ প্যাটার্ন, রিভার্স প্যাটার্নও বলি, ঠিক আছে? ব্যাকওয়ার্ড প্যাটার্নে কি হয়, ধরো সাপোজ একটা তোমাকে দিয়েছে কোড করতে, এটার সাথে এটা যেরকম ডাইরেক্ট রিলেশন ছিল, মানে এর সাথে এরই রিলেশন, এর সাথে এর মানে যেটা যার সেটা তার নিচের সাথেই রিলেশন, কিন্তু এখানে কি হয়, এটার সাথে এটা রিলেশন হয় 2 প্লাস করেছে, 5 প্লাস করেছে, 1 মাইনাস করেছে, যে কোনো রিলেশনই এর সাথে এর আছে, এর সাথে এর আছে, এর সাথে এর আছে, এর সাথে এর আছে, একে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড প্যাটার্ন, ঠিক আছে? কোডিং ডিকোডিং এ মেনলি কোনো যে ফিক্সড প্যাটার্নে তোমাদের আসবে তা কোনো নয়, সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কি প্যাটার্ন এসেছে, ঠিক আছে? এবার তাও কিছু কিছু প্যাটার্ন আছে যেরকম ফরওয়ার্ড প্যাটার্ন, ব্যাকওয়ার্ড প্যাটার্ন, আরেকটা প্যাটার্ন আছে যেরকম পেয়ার প্যাটার্ন বলা হয় সেটাকে। পেয়ার প্যাটার্নটা কিরকম হয় আগে দেখে নাও। পেয়ার প্যাটার্নে সাপোজ তোমার এখানে ওয়ার্ড দেয়া আছে, সাপোজ এখানে ওয়ার্ড দেয়া আছে, এটার সাথে এটার রিলেশন, এটার সাথে এটার রিলেশন, এটার সাথে এটার, এটার সাথে এটা, আবার এরকম হতে পারে এটার সাথে এটার, 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 আবার এটার সাথে এটার, এটার সাথে এটার, ঠিক আছে? প্যাটার্ন যেরকমই যে কোনো হোক আসতে পারে, কিন্তু মেনলি এরকম টাইপেরই থাকে। তো আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো 2 নম্বর কোশ্চেনটায় বলা হয়েছে BANGED, বেঞ্চকে কোড করা হয়েছে জে জে কে কিউ সি সি। সবসময় কি বলেছি যে এর প্লেস ভ্যালু গুলোকে লিখবে, তবেই তোমাদের তাড়াতাড়ি তোমরা আইডেন্টিফাই করতে পারবে যে কি আছে এর মধ্যে। তো 2, এ হচ্ছে 1, এন কত 14, জি কত 7, ই কত 5, ডি কত 4, জে হচ্ছে ই জে তার মানে 10, কে হচ্ছে 11, কিউ হচ্ছে 17, সি হচ্ছে 3, সি হচ্ছে 3। তো এইবারে ভালো করে দেখো যে যদি আমরা ওপর নিচে কোডিং চেক করি, যে 2 থেকে 10 হয়েছে 8 প্লাস করা হয়েছে, 1 থেকে 10 হয়েছে প্লাস 9 করা হয়েছে, কিন্তু 14 থেকে 11 মাইনাস করতে হয়েছে 3, মানে এটা প্রপার ঠিক হচ্ছে না। মানে দেখো ফার্স্টে 8 অ্যাড করা হয়েছে, তারপরে 9 অ্যাড করা হয়েছে, তারপরে -3 করা হয়েছে, তো এটা ইম্প্রপার হয়ে যাচ্ছে। মানে কোডিং ডিকোডিং এ হয় +2 এরকম ভাবে চলবে, বা +2 +3, মানে একটা সিরিজ চলবে, কিন্তু এখানে একটাতে 8 প্লাস করা হচ্ছে, একটাতে 9, একটাতে মাইনাস, তাহলে আমরা কি চেক করব, এই যে রিভার্স যে প্যাটার্নটা বললাম বা ব্যাকওয়ার্ড প্যাটার্ন, ওটা আমরা চেক করব। তো ব্যাকওয়ার্ড প্যাটার্নটা কিভাবে চেক করব, দেখো 2 এর সাথে এটাকে চেক করো, 2 মানে বি এর সাথে সি কে কম্পেয়ার করো যে কত করা হয়েছে। দেখো ভালো করে যে 2 কে যদি প্লাস করা হয় 1, তাহলে সেটা 3 হয়ে যাচ্ছে, একে যদি প্লাস করা হয় 2, তাহলে 3 হয়ে যাচ্ছে। 14, 14 কে যদি 14, 15, 16, 17 3 যোগ করা হয় তাহলে 17 হয়ে যাচ্ছে। 7 কে যদি 5 যোগ করো, 7 কে যদি 4 যোগ করো 11, এটা একটু কাটাকাটি হয়ে গেছে, 1 মিনিট দাঁড়াও, একটু গ্যাপটা দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। BANGED, জে জে কে কিউ সি সি, 2, 1, 14,
17, সরি 7, 5, 4 এগুলো হচ্ছে 10, 10, এটা হলো 11, 17, 3, 3। তো এটা যদি ভালো করে দেখো যে এটা কত করা হয়েছে, +1 করা হয়েছে। এটাকে যদি দেখো +2 করা হয়েছে, 14, 17 +3 করা হয়েছে, 6, 7 আর 11 হচ্ছে +4, ই হচ্ছে 5, +5, 10, 4-এর সাথে যদি 6 যোগ করো, 4-এর সাথে যদি 6 যোগ করো তোমার হয়ে যাচ্ছে 10। তার মানে +1, +2, +3, +4, +5, +6 এইভাবে প্যাটার্ন চলছে। ঠিক আছে, তো সেম প্যাটার্নই আমরা যেটা বার করতে দিয়েছে STRAY, এটাকে কোড করবো। তো এস এর হচ্ছে 19, টি হচ্ছে 20, আর হচ্ছে 18, 1 আর 25। ঠিক আছে, 19 এর সাথে আমরা কি করবো, ফার্স্টে 1 যোগ করবো, কারণ এটার সাথে 1 যোগ করবো, এটার সাথে 2, এটার সাথে 3, এটার সাথে 4, আর এটার সাথে সরি +5। ঠিক আছে, এস এর সাথে 1 যোগ করলে হচ্ছে টি, 20, 20-তে টি, টি এর সাথে 2 যোগ করবো 22, 22-এ হচ্ছে ভি, আর এর সাথে 3 যোগ করবো 18, 19, 20, 21, 21-এ কি, 21-এ ইউ। দেখো এবার অপশানেতেও দেখবে যে টি ইউ ভি, তার মানে ডাইরেক্ট 4 অ্যান্সারটা হবে। এবার তোমরা যদি পুরোটা দেখতে চাও তো দেখো, এবার 4 আছে, 1 আছে, 1-এর সাথে 4 যোগ করতে হবে, মানে হচ্ছে 5, মানে হচ্ছে ই। 25, 25-এর সাথে যদি 5 যোগ করো, 25-এর সাথে 5 যোগ করে দেওয়া মানে 30 হয়ে যাচ্ছে। তো এবার 30-এ তো কোনো লেটার নেই, 30 থেকে হয় তোমরা দেখো 25, 25-কে 1 দেবে, 26 হলো। 26-এর পরে যখন যাব আবার তো এতে চলে যাবে, 26-এর পরে যখন যাব আবার 1-এ হয়ে যাবে, তার মানে আর কত দিতে হবে, 5 দেবো, মানে তোমার 25, 1 দিয়ে দিলে 26, আর 4 দেবো তোমার, এটা হচ্ছে তাহলে 4, 4-এ কে আছে, ডি। বুঝতে পারলে এটা, এই যে, হ্যালো, এই যে 30-টা চেঞ্জ করতে হবে কি করে সেটা বুঝলে? আচ্ছা, ওকে। তো নেক্সট কোশ্চেনটা তোমরা কেউ করতে পারবে? একবার চেষ্টা করো, 1 মিনিট টাইম দিলাম তোমাদেরকে। করতে পারলে কমেন্টে লিখবে, ঠিক আছে? চেষ্টা করো ফার্স্টে তাদের প্লেস ভ্যালু গুলো লেখার, প্লেস ভ্যালু গুলো লিখে তারপরে কম্পেয়ার করো, তবেই তাড়াতাড়ি হবে। আচ্ছা, আমি করছি তাহলে, ঠিক আছে? দেখো এখানে দেয়া আছে যে VLAMED, এটাকে কোড করা আছে
ও ই জি এইচ পি। ফার্স্টে এদের প্লেস ভ্যালু লিখব। বি এর কত 2, এল এর কত 12, এর কত 1, এম এর কত 13, ই এর 5, ডি এর 4, ডি এর 4, ও এর কত ও এর 15, ই এর কত 5, জি এর 7, এইচ এর 8, ই এর 16। এবার ভালো করে দেখো যে 2 থেকে 4 যদি আমি করি তাহলে 2 প্লাস করতে হবে, 12 থেকে যদি 15 করি তাহলে আমাকে 3 প্লাস করতে হবে। আর এখানে যদি মানে কিরকম হচ্ছে, এটা 2 প্লাস হচ্ছে, আর 12, 13, 14, 15, এখানে 3 প্লাস করছি, এখানে 4। আবার আবার দেখো এইখানে দেখো যে 13 থেকে 7 যদি দেখো মাইনাস করতে হচ্ছে অনেক, ঠিক আছে? তাহলে এই প্যাটার্নটা নেই, মানে ফরওয়ার্ড প্যাটার্ন তো নেই। তো ব্যাকওয়ার্ড যদি দেখো 2 থেকে 16, এখানে 4 থেকে 4 কি করে হয়, ডি থেকে ডি, তাহলে হবে না। তাহলে যে পেয়ার প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা এবার দেখি। 2 থেকে যদি 5 কে দেখি, 2 থেকে যদি 5 কে দেখি কত অ্যাড করছি, +3 করছি। আবার এল থেকে দেখো 12, +3 করছি। আর এ থেকেও যদি ডি কে দেখো +3 করছি, অর্থাৎ সবেতে +3 করা হচ্ছে। এখানেও যদি দেখো যে 13 থেকে 16 +3 হয়েছে, 5 থেকে 8 +3 হয়েছে, ডি থেকে 6 +3 হয়েছে, অর্থাৎ এই প্যাটার্নটা চলছে, পেয়ার প্যাটার্ন। এবার এখানে আর একটা দিয়েছে যে DISECT, এটাকে কোড করা হয়েছে VLGWFH। এটাও যে ওই প্যাটার্নেই চলছে সেটা জাস্ট চেকিং করবে, পুরোটা করার এখানে দরকার নেই। একটা যদি মিলে যায় তাহলেই তোমার যেটা অ্যান্সার, মানে যেটাকে আসল কোড করতে দিয়েছে সেটাতে চলে যাবে। GWFH, দেখো ডি এর কোড হচ্ছে 4, আর জি এর কোড হচ্ছে 7, 4, 5, 6, 7 +3 করা হয়েছে। এস এর কোড কত 9, আর এটা কত 12, 9 থেকে +3 করলে 12 হচ্ছে। এস হচ্ছে 19, আর 19 এর সাথে যদি 3 যোগ করো তাহলে তোমার হচ্ছে 22। অর্থাৎ এই প্যাটার্নটাই চলছে, আমরা ঠিকঠাক প্যাটার্নই চুজ করেছি। এবার যেটা অ্যান্সার আমাদের করতে দিয়েছে তোমাদের POLARY। এবার যখন এইটা সলভ করবে সবসময় তোমাদের নজরও তোমাদের অ্যান্সারে থাকা চাই, কারণ অনেক সময় কি হয়, প্রথমে হয়তো অপশনটা কিউ আসছে, সাপোজ দেখো এল 12, 12 সাথে 3 যোগ করো তোমার এসে যাবে 15, 15 কে ই জো টি, টি আসছে, ই সরি 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 ই জো টি, ও আসছে, ও হচ্ছে 15, 15, 16, 17, 18, 18 কে আছে 8, এক মিনিট ভুল হচ্ছে না, দেখো তাহলে প্রথম দেখো ও আর, তাহলে কোশ্চেন যখন এক্সামে যখন কোশ্চেন করবে তখন ও আর যখন চলে আসবে তুমি পুরোটা করার দরকার নেই যে চেকিং করার। যদি অপশানে ও আর চারটেতেই থাকে তখন তার পরের স্টেজটা আমি পিটাকে দেখবো, পি হচ্ছে 16, 16 সাথে 3 যোগ করবো 19, এস আসবে, ঠিক আছে? যদি দেখো যে এখানে ও আর একটাই আছে, এটা ঠিক করে এগিয়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট এই কোশ্চেনটা দেখো, কেউ যদি করতে পারো একবার তোমরা নিজেরা চেষ্টা করো, তারপর আমি বলছি। আচ্ছা, এবার বলছি, হ্যাঁ? তো করতে পেরেছো? করতে পারলে কমেন্টে অ্যান্সারটা লিখবে যে এত দাগেরটা হবে অ্যান্সার।
আচ্ছা আমি বলছি, দেখো এখানে লেখা আছে সি এ জি ই এস, কেজ কে কোড করা আছে এন এ ডি ওয়াই বি। তো ফার্স্টে আমরা কি দেখবো, সবার প্লেস ভ্যালু লিখবো। সি আছে 3 এ 1, জি কত 7, ই 5, এস 19, এন হচ্ছে 14, এ হচ্ছে 1, ডি হচ্ছে 4, ওয়াই 25 এ ইজ্যোতি, আর বি 2 এ। এটাকে ভালো করে দেখো যে 3 থেকে 14 ফরওয়ার্ড তো নেই, ব্যাকওয়ার্ড, ব্যাকওয়ার্ড চেক করো তাহলে 3 2। এটা যদি দেখো যে -1 করা হচ্ছে, -1। এবার যদি দেখো এ, এ থেকে এ এক, এক হয়ে গেছে 25। এক কিভাবে 25 হতে পারে, এক থেকে যদি 2 মাইনাস করো তাহলে কত হবে, এক মাইনাস করলে 26, আর আরেকটা মাইনাস করলে হচ্ছে 25, অর্থাৎ 2 মাইনাস করা হচ্ছে এখান থেকে, মানে -1 -2। তারপরে জি হচ্ছে 7, 7 থেকে 4 কিভাবে হতে পারে, মাইনাস যদি আমরা 3 করি অর্থাৎ -3। 5 থেকে 1 এ এসছে, 5 থেকে 1 এ কি করে আসে, যদি 4 মাইনাস করে দিই -4। আর এস হচ্ছে 19, 19 থেকে কত হয়েছে 14, অর্থাৎ 5 আমরা মাইনাস করেছি তবেই হয়েছে, অর্থাৎ মাইনাস চলছে, ব্যাকওয়ার্ড প্যাটার্নে মাইনাস চলছে। এটা এবার যেটা বার করতে দিয়েছে যে ওয়াটার, আচ্ছা তার আগে আরেকটা দিয়েছে যে সিলভারকে কোট করা হয়েছে, ওটা ওটা জাস্ট আমরা চেক করব যে আমরা যে কোডিংটা করলাম সেটা ঠিক নাকি। এটাকে কোড করা হয়েছে এল জেড আর আই জি আর। দেখো এস হচ্ছে 19, 19 থেকে 1 বাদ দিলে 8, 18 হয়, 18-তে 8। আই হচ্ছে 9, 9 থেকে যদি 1 বাদ দাও, না সরি, প্রথমে একটা 1 বাদ দিতে হবে, তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4, তারপর একটা 5। তাহলে 9 থেকে 2 বাদ দিতে হবে, তাহলে 7 হবে। এল হচ্ছে 12, 12 থেকে 3 বাদ দিতে হবে, 12 থেকে 3 বাদ দিলে 9 হবে আই। তার মানে প্যাটার্ন ঠিকই আইডেন্টিফাই করা হয়েছে। তাহলে এবার যেটা বার করতে দিয়েছে যে ওয়াটার, ওয়াটারের কোড আমরা লিখবো। ওয়াটার, ডাব্লিউ কত নম্বরে আছে 23-এ, এ কত নম্বরে আছে 1-এ, টি কত নম্বরে আছে 20, ই 5, আর 18। 23 থেকে 1 বাদ দেবে 22, 22-এ কত, 22-এ হয় ভি। এ থেকে কত বাদ দেবো, 2 বাদ দেবো, 2 বাদ দিলে কত হবে, 1 বাদ দিলে 25, তারপর কত 26, 26-এ সরি 1 বাদ দিলে 26, তারপরে 25, 25 ইজ্যোতি ওয়াই। ঠিক আছে, অপশানেও নজর রাখবে যে এরকম ভি ওয়াই, তার মানে এটাই অ্যান্সার হবে, কারণ ভি ওয়াই কোনোটা নেই। যদি চেক করতে হয় চেক করো। এটা থেকে কত বাদ দিচ্ছি 1, এটা থেকে বাদ দেবো 2, এটা থেকে 3, এটা থেকে 4, এটা থেকে 5, অর্থাৎ 3 বাদ দেবো 17, 17 হচ্ছে কিউ, 17 কুইন, কুইনের বয়স 17। 5, 5 থেকে 4 বাদ দেবো 1 হচ্ছে এ, 18 থেকে 5 বাদ দেবো 13, 13 হচ্ছে এম। দেখো এম এ কিউ ওয়াই ভি, এটা অ্যান্সার। তো নেক্সট দেখো, দেখো এটা কেউ করতে পারবে কি, দেখো একবার চেষ্টা করো নিজেরা। তোমরা কি বুঝতে পারছো না, কোথাও প্রবলেম হলে বলো। হ্যালো, শোনা যাচ্ছে, তোমরা শুনতে পারছো? হ্যাঁ তাহলে এটার অ্যান্সার করো। এটার অ্যান্সার করো, অ্যান্সার করে কমেন্টে অ্যান্সার দেবে বা ভয়েসে বলবে যে একেরটা হবে না, দুইয়েরটা হবে না, তিনেরটা হবে, চারেরটা, কোনটা অ্যান্সার হচ্ছে বলবে এটা। আচ্ছা দেখো আমি করছি, দেখো এটা কোড করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, করো করো করো।
চেষ্টা করো। হয়েছে কারো অ্যান্সার? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। হয়েছে? করতে পেরেছো কেউ? আচ্ছা তাহলে এবার গুলিয়ে গেল। কতটা বলো? কতটা বলো? থ্রি। থ্রি, হ্যাঁ থ্রি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা। আচ্ছা আমি করছি দেখুন। METERIAL, ঠিক আছে। মেটেরিয়ালকে কোড করা হয়েছে SZLREKZH। কোনোদিনও ওয়ার্ড টু ওয়ার্ড মেলাতে যাবে না। আর প্রথমে তোমার তার ভ্যালু লিখবে যে কত নাম্বারে আছে। তারপরে তো এ হচ্ছে একে, টি হচ্ছে 20, ইজোটিতে পড়বে। ইও, ইজোটির মধ্যে 5, 18, 9, 1, এল 12, এল 12, ঠিক আছে। এস হচ্ছে 19, জেড লাস্ট অক্ষর 26, এল 12, 18, আর হচ্ছে 18, ই হচ্ছে 5, কে 11, জেড হচ্ছে 26, এইচ দেখো ডিজিটাল 8 এর মতো দেখতে। এবার দেখো ভালো করে দেখো, 13 থেকে যদি 19 এইভাবে যেতে যাও তাহলে 13 সাথে 6 যোগ করতে হবে, তবে তোমার 19 হবে। ঠিক আছে, 6 যোগ করলে তবে 19 হবে। কিন্তু এ থেকে যদি জেডে যাও মাইনাস করতে হচ্ছে। মাইনাস কত করতে হবে? 1 মাইনাস করতে হবে, তাহলে 26-এ চলে যাবে। এবার 20 থেকে 12-তে যেতে গেলে -8। এটা একটা প্যাটার্ন আসছে না যে +6 -1 +8, এটা কোনো প্যাটার্ন আসছে না। তাহলে এইভাবে তো হবে না। তাহলে আমরা রিজার্ভ দেখবো, মানে উল্টো দিক থেকে 13-র সাথে 8-কে দেখো মাইনাস করা হচ্ছে। এবার 12 থেকে 19 প্লাস করা হচ্ছে। ঠিক আছে, এইদিকে দেখো এল, এল হচ্ছে 12, আর এস আছে এখানে 19, কিন্তু এখানে আছে 13, এখানে আছে 8, তাহলে সেটাও হওয়ার চান্স কম। এবার তাহলে তোমরা পেয়ার যে প্যাটার্নটা আছে এরকম এরকম যেটা, ওই প্যাটার্নটা একবার চেক করো। এরকম এরকম যে প্যাটার্নটা আছে ওটা। এবার কাছাকাছি সংখ্যার মধ্যে দেখো, দুটোর মধ্যে দেখো, দেখো 13 আর 12 দেখতে পাচ্ছ। অর্থাৎ যদি এটা -1 করেই আসতে পারে। আবার দেখো 20 19 দেখা যাচ্ছে, -1 করলে আসতে পারে। আর জেড এখানে তো -1 আসছিল, অর্থাৎ এখানে আমরা -1 করলে এইভাবে এসে যাচ্ছে। এবার দেখো ই আছে, আর আছে। এখানে দেখো যদি আমরা এই প্যাটার্নটাকে উল্টে লিখি, আটটাকে এদিকে লিখি, ইটাকে যদি এদিকে লিখি, তাহলে এসে যেতে পারে। আই আছে 9, আর 9 থেকে 1 বাদ দিলে 8, 1 থেকে জেড, এল থেকে কত হচ্ছে 12 থেকে 1 মাইনাস করলাম, কে এসে গেল। ঠিক আছে, তো এইবার এই প্যাটার্নটাকে আমরা যেটা বার করতে দিয়েছে যে এডুকেশন ইকুয়েশন, ইকুয়েশন তো এটার উপর অ্যাপ্লাই করব। ইকুয়েশন, এবার এর ভ্যালু লিখবো যে 5, 17, ইউ কত? তোমার বয়স 21, কিউ কত? তোমার যদি 21 হয় তোমার কুইনের বয়স 17, এইভাবে মনে রাখবে। বা কুইনের বয়স 17, তোমার বয়স 21, এইভাবে মনে রাখবে। এ হচ্ছে 1-এ, টি 20-তে,
আই হচ্ছে 9, ও হচ্ছে 15, এখানটা লেখা যাচ্ছে না, আই হচ্ছে 15, এন হচ্ছে 14, ঠিক আছে, এটা কিছু নয়, 15টা নিচে। তো যেইভাবে আমরা কোড করেছিলাম এইভাবে এক মাইনাস করে দেখব, ঠিক আছে। তো 5 থেকে 1 মাইনাস করলাম 4, 4 কে আছে ডি, কিউ থেকে 17 থেকে 1 মাইনাস করলাম 16, 16 6, 6 পি, 16 ভাবলেই পি মনে এসে যেতে হবে। ইউ, ইউ হচ্ছে 21, 21 থেকে একবার দিলাম 20, 20 ইজো টি, টি হচ্ছে 20 নম্বরে হচ্ছে টি। এবার এখানে কি করেছিলাম, এটাকে এদিকে টেনে লিখে দিয়েছিলাম আর টিটাকে এই দিকে এনে লিখে দিয়েছিলাম। এবার আইটা, আই থেকে একবার দেবো 8, 8 কি আছে ডিজিটাল এইচ, এইচ এর ওপর গুলো জুড়লে ডিজিটাল আর্টের মতো দেখতে। 15, 15 থেকে একবার দাও 14, 15 থেকে একবার দাও 14, 14 কে বলেছিলাম 14 এন মনে আছে, রোমান 4 অর্থাৎ এন। আর 14 থেকে একবার দিলে 13, 13 হচ্ছে 3, 14 13, 13 কে 13 হচ্ছে এন, তাহলে কি হলো টি পি ডি টি এ এম এন এইচ। কোন অপশনটা, এই অপশনটা তোমরা যেটা বলেছো সেটা একদম রাইট অ্যান্সার, ঠিক আছে। যে যে এই অপশনটা বলেছো একদম ঠিক বলেছো। তো বুঝতে পারছো তোমরা কিভাবে আমরা সলভ করব। যত তোমরা, আচ্ছা আচ্ছা সরি, হ্যাঁ হ্যাঁ 3 নাম্বারটা, 3 নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, 3 নাম্বারটা হয়েছে, ঠিক আছে। তো নেক্সট, নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা আর একটা প্যাটার্ন, এটা হচ্ছে পজিশন বেস প্যাটার্ন। কিছু কোশ্চেন কিরকম হবে, সাপোজ ধরো এখানে আমরা কোড করা আছে ড্রাইভ, ডি আর আই ভি ই, এটাকে কোড করা আছে ই ভি আই আর ডি, এইভাবে কোড করা আছে। তো দেখো এখানে ডি আছে, আর আছে, আই আছে, ভি আছে, ই আছে। তো সেম একই লেটার নিচেও লেখা আছে ই ভি আই আর ডি। তখন কোনো এখানে প্লেস ভ্যালু লিখে ফার্স্টে চেকিং করবে না। ফার্স্টে কিভাবে চেকিং করবে যে ডিটাকে কোথায় নিয়ে গিয়ে লিখেছে, ডিটাকে লাস্টে নিয়ে গিয়ে লেখা হয়েছে, আরটা কোথায় লিখেছে, আরটা তারপরে লিখেছে, আইটা তার আই, আই একদম তার নিচেই লেখা আছে, ভি, ভিটাকে টেনে এদিকে লিখেছে আর ইটাকে লিখে এদিকে লিখেছে। যখন সেম লেটার ওপরেও থাকবে আর নিচেও থাকবে তখন পজিশন দেখবে যে কোনটা কোন দিকে টেনে নিয়ে গিয়ে বসানো হয়েছে। এখানে যদি আমরা এর ভ্যালু লিখি যে 4, 18, এইভাবে কম্পেয়ার করতে যাই তাহলে শুধুমাত্র সময় নষ্ট হবে, ঠিক আছে। তো এই কোশ্চেনটাও সেম ভাবে এরকম। তো এই কোশ্চেনটা তোমরা চেষ্টা করো, যেই প্যাটার্নটা এক্ষুনি বললাম সেই প্যাটার্নেই এই কোশ্চেনটা আছে। এই কোশ্চেনটা তোমরা নিজেরা চেষ্টা করে আমাকে অ্যান্সারটা বলো যে কত নাম্বার হবে। 4 নাম্বার, হ্যাঁ একদম ঠিক। কারণ দেখো এখানে কি করা হয়েছে, এম ও এল, মোলকে লেখা হয়েছে ই এল ও এম, এটাকে এদিকে লেখা হয়েছে, এটাকে এদিকে, এটাকে এদিকে, এটাকে এদিকে, মানে ক্রস হয়েছে। অর্থাৎ ড্রাইভ, যেটা আমি এক্সাম্পলও দিয়েছিলাম এটারই, ই ভি আই আর ডি, তো এটা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটাও, নেক্সট কোশ্চেনটা আমি করছি তবে তোমরা বুঝতে পারবে। দেখো এস টি, কি বলছো, আচ্ছা চেষ্টা করবে, করো, তোমরা চেষ্টা করো তারপর আমি করছি, চেষ্টা করো।
আচ্ছা, এবার আমি বলি নাকি হয়েছে? হ্যালো। আচ্ছা, দেখো, স্ট্রং কে কোডিং করা হয়েছে অনেক একটা বড় নাম্বার দিয়ে, ঠিক আছে? দাঁড়াও, এনজি স্ট্রং কে কোডিং করা হয়েছে আর টি এস ইউ কিউ এস এন পি এম ও এফ এইচ, ঠিক আছে? ভালো করে দেখো, এস এর কোডিং কত? 19, এন এর 9 এর মতো দেখতে, ভালো করে দেখো, 9 মানে 19, টি ইজোতির মধ্যে 20, আর 18, ও 15 ইজোটি 14, 4 এর মতো দেখতে এনটাকে 14, জি হচ্ছে 7। এবার আর দেখো, আর এর কোড হচ্ছে তোমার 18, টি 20, এস 19, কিউ 21, কিউ 17, এস 19, 14, টি 16, 13, 15, এফ হচ্ছে 6, এইচ হচ্ছে 8। এবার ভালো করে দেখো, কটা লেটার আছে উপরে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। কিন্তু নিচে কটা আছে দেখো? দুটো, দুটো, চারটে, দুটো, ছটা, আটটা, 10টা, 12টা। মানে 12টা আছে ছটার বদলে। অর্থাৎ একটা থেকে দুটো কোড করানোর চেষ্টা করা হয়েছে এখানে। দেখো 19 আছে, 19 থেকেই 18, 20 এসেছে। 19কে যদি -1 করে দাও তাহলে কত হবে? 18। আর 19কে যদি +1 করে দাও 20। 20কে যদি -1 করে দাও 19। 20কে যদি +1 করে দাও 21। 18কে যদি +-1 করো 17। আর 18কে যদি +1 করো 19। সেরকমই ওকে যদি, ও হচ্ছে 15, 15কে যদি +1 করো, -1 করো, ফার্স্টেরটা -1, সেকেন্ডেরটা +1, এইভাবেই প্রতিটা এসেছে। তো এবার আমাদের বার করতে দিয়েছে অর্ডারের, অর্ডারেরটা বার করবো। আমাদের বার করতে দিয়েছে ও আর ডি ই আর। ও এর কোডিং কত? 15, 18, 4, 5, 18। তো 15 থেকে 1 বাদ দেবে প্রথমে, 14, 14 কে হয় এন। 15 থেকে 1 যোগ করবে 16, 16 কে হয় পি। 18 থেকে 1 বাদ দেবে 17, 17 কে কুইন মানে কিউ। 18 থেকে 1 যোগ করবে 19, 19 এ কে আছে? 19 এস, এস এরম দেখবে যে 9 এর মতো দেখতে, 19, ঠিক আছে? ডি হচ্ছে 4, 4 থেকে 1 বাদ দেবে 3, 3 মানে সি। দেখো, অপশানেও চোখ রাখবে, পুরোটা সলভ করার কোনো দরকার নেই। এন পি কিউ এস সি, এন পি কিউ এস সি, এন পি কিউ এস সি, এন পি কিউ, দেখো দুটো অপশন আছে, এন পি কিউ এস সি, এন পি কিউ এস সি। তার মানে আরো চেক করতে হবে আমাদের, এখান থেকে আমরা কোশ্চেন অ্যান্সার করতে পারছি না। অর্থাৎ ডি থেকে 4 থেকে 1 বাদ দিয়েছিলাম, সি এসেছিল, 4-এর সাথে 1 যোগ করব 5, 5-এ কে আছে? ই, ঠিক আছে? এবার দেখো, এই এস সি ই এখনো আরো জানতে হবে। তার মানে 5 থেকে 1 বাদ দেবো 4, 4 হচ্ছে ডি। 5 থেকে 1 যোগ, হুম, বলো। হ্যাঁ, 2 নাম্বারটা হবে। কি বলছো তোমরা? হ্যাঁ, তুমি যেদিক থেকে ইচ্ছা তোমার করতে পারো। যখনই প্রথমে দেখো, প্রথমে ফার্স্টের দিকটা কিছুটা মেলাবে, পরীক্ষা হলে বলছি, প্রথমে ফার্স্টের দিকটা কিছু মেলাবে, এবার পেছন দিক থেকে কিছু মেলাবে। মেলাতে মেলাতে দেখবে তাড়াতাড়ি হবে। যত কোডিং ডিকোডিং যত প্র্যাকটিস করবে, তত তোমাদের এই যে লজিক গুলো তত তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবে। আর এই যে নাম্বারিং গুলো যত তাড়াতাড়ি তোমাদের মনে আসবে, মানে ও এর ভ্যালু যে 15, আর এর ভ্যালু 18, এগুলো একদম ডাইরেক্ট তোমাদের মনে রাখতে হবে। ওই ইজিওটি লাগিয়ে যে প্লাস করছি, প্লাস করে 18 করছি, কি 17 করছি, এগুলো করলে দেরি এমনিতেই হবে। তো নেক্সট এটা চেষ্টা করো, তারপর আমি বলছি। এইটা আরেকবার বলবো? এইটা 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 আচ্ছা, দেখো, আচ্ছা, দেখো এখানে স্ট্রং, হ্যাঁ, দেখো, এইচ টি আর ও এন জি, স্ট্রং কি কোড করা হয়েছে আর টি এস ইউ কিউ এস এন টি এম ও এফ এইচ, এটাই কোড করা হয়েছে।
দেখো এস এর ভ্যালু হচ্ছে 19, টি এর ভ্যালু 20, আর এর ভ্যালু 18, ও এর ভ্যালু 5, এন এর ভ্যালু 14, ছয়ের ভ্যালু এই জি এর ভ্যালু 7। এবার এখানে আর হচ্ছে 18, 20, 19, 21, 17, 19, 14, 16, 13, 15, 6, 8। এবার ভালো করে দেখো এস কত নাম্বার আছে, 19 নাম্বারে আছে তো। 19 নাম্বার, কি বলছো? 4 নাম্বারটা? না না, 2 নাম্বারটাই হবে এটা। দেখো আমি করছি, দেখো দেখো 19 থেকে 1 বাদ দেওয়া হয়েছে, 18 এসেছে। 19-এর সাথে 1 যোগ করা হয়েছে, 20 এসেছে। এইভাবেই প্রতিটা করা হয়েছে। দেখো চেক করে নাও, 20, এটা 20 আছে। 20 কে যদি 1 বিয়োগ করো 19 হচ্ছে। 20-র সাথে যদি 1 যোগ করো 21 হচ্ছে। 18 থেকে যদি 1 মাইনাস করো 17 হচ্ছে। 18 থেকে 1 যদি প্লাস করো 19 হচ্ছে। এইভাবেই প্রতিটাকে কোড করা হয়েছে। তোমরা যখন একবার নিজেরা যখন প্র্যাকটিস করবে চেক করে নেবে। তো এইভাবেই সেম, মানে প্রথমেরটা মাইনাস করছি, তারপরেরটা প্লাস করছি। তো এবার যেটা বার করতে দিয়েছে অর্ডারের, অর্ডারেরটা আমরা বার করব। ও আর ডি ই আর, ফার্স্টে এদের কোড লিখবো। এটা 15 নম্বরে আছে, এটা 18, এটা 4, এটা 5, এটা 18। তো 15 থেকে 1 কমাও, কত হচ্ছে? এন, 14। 14 কে আছে এন। দাঁড়াও তোমাদের এটা আমি লিখে লিখে দেখাচ্ছি। দেখো প্রথমেরটা -1, তারপরটা +1। -1 করলে কত? 14, +1 করলে কত? 16। 14 তে কে আছে? এন। 16 কে আছে? পি। 18 থেকে মাইনাস করব 1, 17। 18 থেকে প্লাস করব 1, 19। 17 কে আছে? কিউ। 19 এস। 4 4 4 4 কে ফার্স্টে কি করব? মাইনাস করব 1, 3 হবে। 3 এ কে আছে? সি। আর প্লাস করব 1, 5। 5 এ কে আছে? 5 এ আছে ই। তো সেরকমই 5 থেকে যদি 1 বাদ দিই কত হবে? 5 থেকে 1 বাদ দিলে হবে 4, 1 যোগ করলে হবে 6। 4 এ কে আছে? ডি। আর 6 কে আছে? এফ। 18 থেকে যদি 1 বাদ দিই কত হবে? 17। আর 18-র সাথে যদি 1 যোগ করি কত হবে? 19। 17 থেকে কুইন, কুইনের কিউ। 19 এ কে? এস। তো দেখো পি, এন, পি, কিউ, এস, সি, ই, ডি, এফ, কিউ, এস। এটা কোন অপশানে আছে? 2 নম্বর অপশানে এটা রয়েছে। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? বুঝতে পারলে সবাই? আচ্ছা আচ্ছা, নেক্সট কোশ্চেনটা করো তোমরা, চেষ্টা করো। দশটা কোশ্চেন আছে, 8 নম্বর চলছে। হ্যাঁ, আচ্ছা। এটা হলে বলবে, ঠিক আছে? বলি এবার নাকি? আমি বলছি, ঠিক আছে? দেখো এখানে বি ইউ আই এল ডি ই আর, বিল্ডারকে করা হয়েছে ভি জেড এন এফ এক্স জে এন। দেখো বি হচ্ছে তোমার 2, 21, 9, 12। ডি হচ্ছে 4, 5, 18। 18। ভি হচ্ছে 22, জেড হচ্ছে 26,
N14, F6, এক্স কিভাবে মনে রাখবে, একটা দুটো তিনটে চারটে দেখলেই 24, বা ডাইরেক্ট মনে রাখতে পারো এক্স। জে হচ্ছে ই জো টি, ই জে মানে 10, এল 12। ঠিক আছে, এবার ভালো করে দেখো যেটা কিভাবে কোড করা হয়েছে। যদি এখান থেকে দেখো ওপর নিচে দেখো, তাহলে 20 যোগ করা হয়েছে। এখান থেকে যদি দেখো ওপর নিচে যদি দেখো, বি থেকে যদি ভিতে যাও, 22 কিভাবে হতে পারে, হয় 20 যোগ করেছি, 20 যোগ করেছি, কিন্তু তারপর একটা দেখো শুধুমাত্র 5 যোগ করা হয়েছে। তারপর একটা দেখো এন থেকে আই থেকে এনে এসছি 14, এখানেও 5 যোগ করা হয়েছে। ঠিক আছে, এল হচ্ছে 12, 12 থেকে 6 মানে 6 মাইনাস করা হয়েছে এটা। তো ডি থেকে এক্স 4 থেকে 24 কি করে হবে, মানে যদি প্লাস 20 করি, এটা কোনো প্যাটার্ন চলছে না। দেখো 20 এখানে প্লাস, 20 এখানে প্লাস, এখানে আবার -6, হয় সমান হবে, হয় একই সিরিজ চলবে বা কিছু একটা চলবে। তো যদি তোমরা এটাকে মাইনাস করো, যদি এখান থেকে মাইনাস করো 6, যদি মাইনাস করো তাহলে তোমাদের 22 আসবে। 2 মাইনাস করলে তোমার হলো 26, আর 4 মাইনাস করলে এখানে এসে গেল 22। আর এটা থেকে কত হচ্ছিল, +6 হচ্ছে, +5 হচ্ছিল। এখান থেকে কত হচ্ছিল, +5 করলাম, 9 থেকে 14। এল থেকে এফ আসছে 6, এখানেও +5, সরি এল থেকে 5, 12, -6 করা হচ্ছে এখানে। এখানেও যদি দেখো 4, 4 থেকে 24 কি করে আসবে, -6 করে দেখো, -6 করলে এটা 24 আসছে। বা 24-এর সাথে +6 করো, 24-এর সাথে প্লাস যদি 6 করো, 24 কত 2 দিতে পারবে, 26 হলো। আর কত করে এলো 4, দেখো 4 হচ্ছে ডি। ঠিক আছে, এবার ই থেকে জেড দেখো, ই থেকে জেড +5 করা হয়েছে। আর আর থেকে এল, আর হচ্ছে তোমার 18, 18 থেকে 12 -6 করা হয়েছে। তার মানে কি প্যাটার্ন চলছে দেখলাম, -6 +5 +5 -6 -6 +5 -6। তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে প্রথমেরটা 6 মাইনাস করা হয়েছে, তারপরে দুবার +5 করা হয়েছে, তারপর দুবার 6 কে মাইনাস করা হয়েছে, তারপর একটা 5। কিন্তু এটা প্যাটার্ন নয়। এখানে দেখো ভালো করে, ভাওয়েল আর কনসোনেন্টের ব্যাপার আছে। দেখো যেগুলো ভাওয়েল ওয়ার্ড, মানে এ ই আই ও ই, এ ই আই ও ইউ, এগুলোর ক্ষেত্রে আমরা +5 করছি, যেমন ইউ, ইউ এর ক্ষেত্রে +5 করছি, আই এর ক্ষেত্রে +5 করছি, ই এর ক্ষেত্রে +5 করছি। কিন্তু যেগুলো কনসোনেন্ট আছে, মানে এগুলো বাদে যেরকম বি, এল, ডি, আর এগুলো সবেতে দেখো -6 করা হয়েছে, -6 করা হয়েছে। তো সেম লজিক আমরা এই যে পার্কিং দিয়েছে, পার্কিং ওয়ার্ডটার উপর অ্যাপ্লাই করে দেখবো। PARKING, ই হচ্ছে 16, এ হচ্ছে 1, 18, 11, 9, 14, 7। ঠিক আছে, তো প্রথমেরটা আমরা কনসোনেন্ট গুলোকে কি করবো, পি কি, পি তো ভাওয়েল নয়, তাহলে এখান থেকে কি করবো, -6 করবো অর্থাৎ 10। এ ভাওয়েল অর্থাৎ +5 করবো, করলে কত হবে 6। আর কনসোনেন্ট 6 মাইনাস করবো 12, 11 থেকে -6 করা হবে, 11 থেকে -6, আচ্ছা 5। আই, আই তোমার হচ্ছে ভাওয়েল, অর্থাৎ এর সাথে 5 যোগ করবো, 5 যোগ করলে কত হবে, 5 যোগ করলে 14, 14 হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট থেকে 6 বিয়োগ করবো, 6 বিয়োগ করলে হচ্ছে 8। আর 7, 7 থেকে 6 করব, মানে হচ্ছে 1। এবার এর ভ্যালু বসিয়ে দেবো। 10-এ কে আছে, 10-এ জে, ই যোগ টি, জে। 6, 7, হ্যাঁ 6 হচ্ছে জি। 12, 12-তে কে আছে, 12-তে হচ্ছে এল, ই, এন, 8, 8 হচ্ছে এইচ, এ। ঠিক আছে, হ্যাঁ 9 নম্বর। আচ্ছা, দেখো তাহলে কত নাম্বারটা হচ্ছে, আচ্ছা হ্যাঁ 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 6 হচ্ছে এফ। তার মানে 4 নম্বরটা এখানে অ্যান্সার। ওকে, তো দেখো নেক্সট একটা, নেক্সট এইটার, এই কোশ্চেনটা তোমরা নিজেরা চেষ্টা করবে, এটা স্ক্রিনশট নিয়ে নাও একটা, এই কোশ্চেনটা। আর এই, আচ্ছা
এই দুটো কোশ্চেন রেকর্ডিং এর মধ্যে আছে, এই দুটো কোশ্চেন তোমরা নিজেরা ট্রাই করবে, এই দুটো কোশ্চেন। আর নেক্সট ক্লাসে টাইপ 2 ল্যাঙ্গুয়েজ বেস কোডিং বা যেটাকে মিক্স কোডিং আমরা বলি সেটা করাবো।